সামগ্রিকভাবে বাংলাদেশের কৃষি শ্রমশক্তির প্রায় ৪৫% নারী। উপকূলীয় এলাকায় এই হার আরও বেশি। কৃষির সকল কাজেই থাকেন নারীরা। ঘরের কাজ সামলে মাঠে সকল পরিশ্রম করলেও নেই কৃষক কার্ড সহ নানা সুবিধা। জাতীয়ভাবে উপকূলের নারী কৃষকদের অবদান আজও উপেক্ষিত, নেই কোনো স্বীকৃতি। জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার কারণে অনেকে ভিন্ন পেশা শুরু করলেও নারীরা কৃষিকে আঁকড়ে ধরে আছেন। অথচ বীজ বোনা থেকে ফসল তোলা পর্যন্ত অবদান রাখলেও জমির মালিকানা না থাকা এবং গভর্নেন্স গ্যাপের কারণে তারা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মোংলার হচ্ছে যে কৃষি করতে প্রধান বাধা হচ্ছে যে আপনার লবণাক্ততা। একটা সিজনে এই যে ফাল্গুন থেকে শুরু হয়, ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই পর্যন্ত হচ্ছে যে লবণাক্ততার পরিমাণ খুবই বেশি থাকে, যেটা আপনার কৃষকরা, আমাদের মোংলার কৃষকরা এই সময়টাতে আর কি কৃষিটা ওইভাবে করতে পারে না। কিন্তু এছাড়া আপনি এই যে বৃষ্টির সিজন আসলে ওনারা আর কি এই ফসলটা শুরু করবে, চারা বলেন, তারপরে চারা লাগানো, কৃষি বিভিন্ন ধরনের যে সবজিগুলো আছে তারা এই টাইমটাতে বর্ষাকাল এবং শীতকালে যে সিজনটা এই টাইমটাতে ওনারা শুধু কৃষিটা করতে পারে। কিন্তু বর্ষাকালেও আবার সমস্যা আছে। লবণের জন্য মিষ্টি জলে যদি না পাই, কিন্তু আমরা এই সময় খাতটা পুরো করতে পারি না। এই বৃষ্টি পড়বে, আমরা এখন খাত শুরু করবো। ওই শীতকালেতেই শুরু লবণাক্ত, শীতকাল পরেতেই শুরু। অত লবণাক্ত না থাকলে আমরা এতদিন আমরা সবজিতে ভরপুর থাকতাম। যদি দেখো ওই আর বছর আশ্বিন মাসে একটু বৃষ্টি হয়ে গেছে, আর শীতকালের মধ্যে কোনো বৃষ্টি নেই, তাহলে এই সমস্ত ফসলের দিয়ে হবে কী করে? সমস্যা তো অনেক রকমই আছে, যেমন যাতায়াত এর একটা ব্যাপার আছে, এগুলো পরিবহন করে নিয়ে যেতে অন্যটা গাড়ি ঠিক করে সবসময় ঠিক মতো পাওয়া যায় না, দেরিতে পৌঁছতে হয়, যার জন্য বাজার দরটাও কম আসে। আমাদের যে পানির কষ্টটা অনেক, আসলে আমরা যে খাবো, রান্না করব, গোসল করবো, এত দূরের কথা। খাওয়ার জন্য আমাদের কিনে খাতে হয় পানি, এবং যেদিক তাকাবেন এখন তো লবণ। বাংলাদেশের অধিকাংশ নারী কৃষি শ্রমের সাথে যুক্ত রয়েছে। পরিসংখ্যান দেখলে দেখা যায় যে এই সংখ্যা প্রায় ৭৪%। তারা সেই কৃষি উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণের যে বিভিন্ন পর্যায় রয়েছে সেই পর্যায়গুলোতে তারা কাজ করে তারা ভূমিকা রেখে থাকে এবং কৃষিকে তারা সচল রেখে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই নারীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। উপকূলীয় অঞ্চলে যেখানে লবণাক্ততা দেখা যাচ্ছে সেই অঞ্চলের নারীরা আরও বেশি বৈষম্যের শিকার হচ্ছে। এই লবণাক্ততার কারণে তাদের কাজ বা তাদের পরিশ্রম আরও বেশি করতে হচ্ছে। কোনো কৃষি কার্ডও নাই, ফ্যামিলি কার্ডও নাই, শুনতেছি সরকার দিতে যাচ্ছে, তা কীভাবে পাবো? আমরা তো কিছুই পাই না, ক্ষেত খামার করি। আমি কৃষি করি, আমাদের সরকারি কোনো কৃষি কার্ড নাই, এবং আমরা এই প্রশিক্ষণ পেয়ে যে আমরা নিজেরা কৃষিকাজ করি, সে আমার পরিবারের যে সবজির চাহিদাটা আমরা মিটাই, এবং পাশাপাশি যাদের প্রয়োজন তাদের আমরা দিই, যখন অনেক হয় তখন বিক্রি করি। কৃষিখাতে যে চ্যালেঞ্জগুলি, সেটা আসলে উপকূল বলে কথা না, আমি বলবো সমগ্র বাংলাদেশেরই চিত্র এটা। তবে উপকূলের যেহেতু ক্লাইমেট ভালনারেবল এরিয়া, সেখানে একটু মাত্রাটা অতিরিক্ত থাকে। যেমন সে ধরেন যে যদি কৃষিকাজের কথা বলি, নারীর কৃষি যেসব কাজগুলি করে, সেটা ধান চাষের কথা বলি, গবাদি পশুর কথা বলি, অথবা ছাগল পালন বলি, হোয়াট এভার ইট ইজ, যে কৃষিকাজ করুক না কেন, নারীর এই শ্রমটাকে কিন্তু গৃহস্থালী কাজের মধ্যে ঢুকে যায়। নারী যে কৃষিকাজের সাথে যুক্ত, অর্থনৈতিক কাজের সাথে যুক্ত, এই কাজটা আমাদের দেশে অর্থনৈতিক কাজের সাথে কোনোভাবেই যুক্ত হয় না, এটাকে গৃহস্থালী কাজ দেখা হয়। এটা আমি মনে করি যে তার শ্রমের প্রতি একটা অস্বীকার করা হয় যে কৃষিকাজে নারীর অবদানটাকে। তার এই কাজের কোনো শ্রম হিসাবে স্বীকৃতি নেই, আবার কৃষক হিসেবেও স্বীকৃতি নেই। এই স্বীকৃতি না থাকার কারণে যেটা সে ডিপ্রাইভ হয়, যদি কোনো নারী লোন নিতে চায় সেটা সে পারে না, অথবা সে যদি নিজে চাষাবাদের জন্য যায় সেটা সে পারে না। যে কৃষক কার্ড পাইলে তেল, তারপরে চাউল, আরও কৃষি তৈরি করার জন্য যে সার বীজ এগুলো পাওয়া যাবে, তা কোনো কিছুই পাইনি। আমরা আসলে আমাদের এলাকায় সবজি চাষ করার জন্য আমাদের প্রথম হচ্ছে জলের
লবণ জলের থাকি আমরা মিষ্টি জল ব্যবহার করতে পারি না এবং খাইতে যতটুকু প্রয়োজন তাও পাই না। তার পাশাপাশিও আমরা চেষ্টা করি দূর থেকে জল এনে কি বা কৃষিকাজের সহযোগিতা করি। এই কাজ আসলে আমরাই করি, আমাদের যে দিন মজুরি যে ইটা আমরা তো সেটা পাই না, আমরা তো সবসময় জন্য পুরুষের প্রত্যাশায় থাকতে হয়। বাগেরহাটের বিভিন্ন এলাকায় সুইডেন সরকার ও মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি তত্ত্বাবধানে বাতাবন সংঘের ক্রিয়া প্রকল্প কাজ করছে। মানুষের জন্য ফাউন্ডেশন ক্রীড়া প্রকল্পের আওতায় 13টা ডিস্ট্রিক্টে কাজ করছি, তার মধ্যে উপকূল অন্যতম। তো এই কাজ করতে গিয়ে নারী কৃষকদের সাথে যখন আমরা তাদেরকে সংগঠিত করি, প্রথমত যেটা দেখি যে তাদের মধ্যে আসলে সংগঠিত হওয়ার জায়গা থেকে যে কৃষক হিসেবে যে স্বীকৃতি সেইটা কম থাকে, নাই বলা যায়। তো সেই জায়গা থেকে মানুষের জন্য ফাউন্ডেশন মনে করে এই কাজের মধ্য দিয়ে আমরা কিছুটা একটা জায়গায় পৌঁছতে পেরেছি যে তাদের মধ্যে এই বোধটুকুনো তৈরি হয়েছে যে আমার স্বীকৃতিটা দরকার কাজের।